এগুলো কি বলে? কার চিহ্ন। কার চিহ্ন দিয়ে আমরা কিভাবে সূত্র বানাই? এটা কি লেখা বলতে দেখি? এটা এখন এই কয়ের সাথে যদি আমরা এই কার চিহ্নগুলো একসাথে করি, যদি কয়ের সাথে আকার দেই তাহলে কি হবে? দেখতেছি আমরা? যদি এই কয়ের সাথে রশ্মি কাটা দিই তাহলে কি হবে? এবার যদি স্যার তোমাদেরকে লেখা দেখাই, দেখো তো এই হলো কয়, এটা আমি রশ্মি কাটা দিয়ে দিলাম, তাহলে কি হলো? রশ্মি কাটা কি? যদি আমরা এই কয়ের সাথে ত্রিক কাটা দিই তাহলে কি হবে? কয়ের সাথে ত্রিক কাটা দিলে কি হবে? ত্রিক কি? দেখো এই যে কয় লিখলাম, পাশে এটা ত্রিক কেটে দিলাম, এখন কি গেছে? ওয়াই ত্রিক কি? এটা কি? এই কয়ের সাথে রশ্মি কাটা দিই তাহলে কি হবে? ওয়াই রশ্মি কাটা কি? তাহলে আমরা প্রথমে কয় দিলাম, তারপর রশ্মি কাটা দিলাম, তাহলে কি হলো? ঠিক একই ভাবে এটা কি? আর এই যে কার চিহ্নগুলো আছে, এই কয়ের সাথে ত্রিক করে দিলে কি হবে? ওয়াই ত্রিকা কু, ঠিক না? এটা কি চিহ্ন? এটা রিকা। তাহলে কয়ের সাথে যদি আমি রিকা দিই তাহলে কি হবে? রিকা। একই ভাবে কয়ের সাথে একার দিলে কি হয়? কয়েকার কি? এই কয়ের সাথে একার দিব, কয়েকার কি? এই কয়ের সাথে ওইটা দিলে কি হবে? ওইকার কই, নাকি? এইভাবে আমরা ক দিয়ে আর চিহ্নগুলো ব্যবহার করলাম, বুঝলাম না? আমরা এই ক দিয়ে ব্যবহার করতে পারবে, এইভাবে খ দিয়ে গ দিয়ে ব্যবহার করা যাবে, যাবে কিনা? আমরা কি করব?